আমরা আলোচনা করছিলাম মোরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা বা কালাম। আমরা বলছিলাম না যে মোরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা বা কালাম। তো জুমলা অথবা কালাম আবার দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। তো আমরা জুমলায় খবরিয়া আলোচনা শেষ করেছি। জুমলা খবরিয়া আবার দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। জুমলা খবরিয়া ইসমিয়া, জুমলা খবরিয়া ফেলিয়া। তো যখন বাক্যের প্রথম অংশ ইসিম হবে তাহলে জুমলা ইসমিয়া খবরিয়া বলতে হবে, আর যদি বাক্যের প্রথম অংশ ফেল হয় তাহলে জুমলা ফেলিয়া খবরিয়া বলতে হবে। তো যা হোক, আমাদের এই আলোচনাটা শেষ হয়ে গেছে। এখন আমাদের জুমলা ইনশার আলোচনা রয়ে গেছে। তো আমরা আজকে জুমলা ইনশার আলোচনা করব। জুমলা ইনশায়ের পরিচয়। জুমলা ইনশাইয়ের পরিচয় যে বক্তার বক্তব্যকে অথবা কথাকে সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না তাকে জুমলা ইনশাইয়া বলে। অর্থাৎ জুমলা খবরিয়ার বিপরীত, যে বক্তার বক্তব্যকে সত্যবাদী এবং মিথ্যাবাদী গুণে গুণান্বিত করা যায়, আর এটা শুধু যায় না, শুধু পরিচয়টা, ঠিক আছে? তো বিপরীত, জুমলা খবরিয়ার পরিচয় এবং জুমলা ইনশার পরিচয় সম্পূর্ণ বিপরীত। কথা বুঝে আসছে? সে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যাবে, আর এই জুমলা ইনশায়ার বাক্যগুলোকে সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করা যাবে না। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন উদখুল, তুমি প্রবেশ করো। যেমন একজন ছাত্রকে বললাম যে তুমি প্রবেশ করো, এর অর্থ বাকিরা বলতে পারবো না যে আপনি সত্য কথা বলছেন বা মিথ্যা কথা বলছেন। প্রবেশ করতে বললাম, যেটা সত্য মিথ্যা কি আসলো? জুমলা ইনশার কথককে বা তার বক্তাকে সত্য এবং মিথ্যাবাদী গুণে গুণান্বিত করা যাবে না, ঠিক আছে? তো জুমলা ইনশা বেশ কয়েক প্রকার আছে, আমরা আলোচনা করব। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার। এক নম্বর দেখো, আমর। কি আমর? এক নম্বর আমর। আমর মিসাল মানে উদাহরণ। মিসাল মানে কি? উদাহরণ। মিসাল মানে উদাহরণ। তো এক নম্বর আমর, মিসাল, উদাহরণ। যেমন উদখুল, উদখুল তুমি প্রবেশ করো। উদখুল অর্থ কি? তুমি প্রবেশ করো। তো আমর আদেশ করছে যে তুমি প্রবেশ করো। এই বাক্যটাকে আমর যদি হয় তাহলে এটা জুমলা ইনশায়ের প্রকার পড়বে। আর শুরুতে ফেল হওয়ার কারণে জুমলা ফেলিয়া ইনশাইয়া করতে হবে। অর্থাৎ তার কি করতে গেলে জুমলা ফেলিয়া ইনশাইয়া বলতে হবে, খবরিয়া বলতে পারবে না, যেহেতু আমর হয়েছে। আর আমর, নাহি, ইসলাম, তামানি, তারাজি, উকুদ, নেদা, আরদ, কসম, তাজ্জুব, এগুলো 10 প্রকার আছে। এগুলো সব জুমলা ইনশায়ের প্রকার, ঠিক আছে? দেখো, উদখুল তুমি প্রবেশ করো। তো তুমি প্রবেশ করো, এটা সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যাবে না। তুমি প্রবেশ করো। দুই নম্বর নাহি। দুই নম্বর কি? নাহি, নিষেধ করা হচ্ছে যে লা তাদখুল, তুমি প্রবেশ করিও না। মিসাল, এটা ডট দেওয়ার মিসাল বুঝিয়েছি। লা তাদখুল, তুমি প্রবেশ করিও না, এখানেও সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যাবে না। তারপর 3 নম্বর দেখো, ইস্তেফহাম। 3 নম্বর ইস্তেফহাম, প্রশ্নবোধক। অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, হাল দাখালা খালিদ, খালিদ কি প্রবেশ করেছে? খালিদ কি প্রবেশ করলো? এরকম একটা প্রশ্ন করছে। তো ও তো স্পষ্ট বলে না যে খালিদ প্রবেশ করলো, এটা তো বলছে না, মানে প্রশ্ন করেছে। তো প্রশ্নটা তো সত্য মিথ্যা গুণান্বিত করা যাবে না। সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যাবে না। প্রশ্ন করেছে যে হাল দাখালা খালিদুন, খালিদ কি প্রবেশ করলো? আচ্ছা, 4 নম্বর দেখো, তামান্নি। তামান্নি মানে আকাঙ্ক্ষা করা। তামান্নি মানে কি? আকাঙ্ক্ষা করা। লাইতা খালিদান দাখিলুন, হাই আফসোস যদি খালেদ প্রবেশ করতো। যদি খালেদ প্রবেশ করতো মানে আশা, আকাঙ্ক্ষা করছে। কি করছে? আকাঙ্ক্ষা করছে যে যদি খালেদ প্রবেশ করতো তাহলে হয়তো ভালো কিছু একটা হতো, এমনটা মনে করছে। বিধায় এখানে সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করতে পারবা না। এই তামান্নিকে, তামান্নি বাক্যটা আছে, এটাকে তুমি সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করতে পারবা না, এটাই বলছে। 5 নম্বর দেখো, তারাজি। 5 নম্বর কি? তারাজি, আশা সূচক। বাক্যটা কি? আশা সূচক। যেমন লা আল্লাহ খালিদান দাখিলুন, লা আল্লাহ খালিদান দাখিলুন, সম্ভবত খালেদ প্রবেশ করেছে। সম্ভবত আশা করছে বা সম্ভবত খালেদ প্রবেশ করেছে, আশা করছে বা সম্ভবত, এরকম বুঝাতে এই লা আল্লাহ ব্যবহার হয়। 5 নম্বর কি? তারাজি, আশা সূচক, হ্যাঁ, বা সম্ভবত বুঝাতে তারাজ্জির বাক্যগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন লা আল্লাহ খালিদান দাখিলুন, সম্ভবত খালেদ কি প্রবেশ করেছে। সম্ভবত খালেদ প্রবেশ করেছে। এই সম্ভবত খালেদ প্রবেশ করেছে এই বাক্যটাকে তুমি সত্য এবং মিথ্যা গুণে গুণান্বিত করতে পারবা না। কথা বুঝে আসছে? এই জন্য বলছে জুমলা ইনশার 10 প্রকার বাক্য আছে, কোনোটাকে তুমি সত্য এবং মিথ্যা গুণান্বিত করতে পারবা না। হ্যাঁ, লা আল্লাহ খালিদান দাখিলুন, সম্ভবত খালেদ প্রবেশ করেছে। তো আরেকটা কথা বলি, লা আল্লাহ এবং লাইতা এগুলো হরফ মুসাব্বিল ফেল। এগুলো কি? হরফ মুসাব্বিল ফেল। বিদায় লাইতা খালিদান, লা আল্লাহ খালিদান, হ্যাঁ, তার ইসমকে নসব দিয়েছে। এটা মাথায় রেখো। তো যাই হোক, এবার আসি আমরা 6 নম্বরে, উকুদ। 6 নম্বর কি? উকুদ, মিসাল বিআইতু ওয়া ইশতারাইতু। উকুদ মানে চুক্তি করা। উকুদ অর্থ কি? চুক্তি করা। মিসাল অর্থ যেমন, উকুদ অর্থ চুক্তি করা। মিসাল যেমন বিআইতু ওয়া ইশতারাইতু, বিআইতু ওয়া ইশতারাইতু, আমি ক্রয় করেছি অথবা আমি বিক্রি করেছি। তো এরকম একটা চুক্তি হচ্ছে। তো চুক্তিটাকে কিভাবে তুমি সত্য মিথ্যা গুণান্বিত করবা? এটাও সত্য এবং মিথ্যা গুণান্বিত করা যাবে না এই বাক্যটাকেও। 7 নম্বর দেখো, নেদা। নেদা অর্থ আহ্বান করা। নেদা অর্থ কি?
আহ্বান করা, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া খালিদু, হে খালেদ, এইভাবে ইয়া দ্বারা হরফে নিদা দ্বারা কাউকে ডাকলে এই বাক্যগুলোকে সত্য ও মিথ্যা বলা যায় না, গুণান্বিত করা যায় না, সত্য ও মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে আরজ, অনুরোধ করা, অনুরোধ করা। যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, যদি তুমি আমাদের সাথে আসতো তাহলে তোমার জন্য কল্যাণ হতো। অনুরোধ করা হচ্ছে, হ্যাঁ, অনুনয় বিনয় করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যে আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, হ্যাঁ যদি তুমি আমাদের সাথে অবতরণ করতে তাহলে কতই না তোমার জন্য ভালো হতো, অথবা তোমার জন্য কল্যাণ বস্তু বা তোমার কল্যাণ হতো। তো এটা অনুরোধ করছে। তো আরো অর্থ কি? অনুরোধ করা। 9 নাম্বার দেখো, তো আরো যত অনুরোধ করা মানে এই বাক্যটা, এরকম বাক্য যদি আরজের বাক্য পাও তাহলে এটা জুমলা ইনশাইয়া হবে, জুমলা খবরিয়া কখন হবে না। ঠিক আছে। জুমলা ইনশা 10টা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত 8 নাম্বার আরজ। আচ্ছা 9 নাম্বার দেখো, কসম। 9 নাম্বার কি? কসম মানে শপথ করা, কসম মানে শপথ করা। তো দেখো, ওয়াল্লাহি লা আদরিবান্না খালিদান, আল্লাহর কসম আমি খালেদকে মারবো, আল্লাহর কসম আমি খালেদকে মারবো। দেখো শপথ করছি আমি, আল্লাহর কসম আমি খালেদকে মারবো। তো ওয়াল্লাহি লা আদরিবান্না খালিদান, এরকম বাক্য যদি হয় শপথের, তাহলে এটা জুমলা ইনশায়ের প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা এরপর দেখো 10 নম্বর, জুমলা ইনশার 10 নম্বর প্রকার হচ্ছে তাআজ্জুব। 10 নম্বর প্রকার কি? তাআজ্জুব, আশ্চর্যবোধক ফেল। তাআজ্জুব শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যবোধক। তো আশ্চর্যবোধক দুটি ফেল আছে। তো এখানে দেখো মা আহসানাহু ওয়া আহসিন বিহি, ফেলে তাআজ্জুবের দুইটি ওজন রয়েছে, মা ফালাহু আফিল বিহি। তো ওই ওজনেই এই শব্দগুলো আসছে যে মা আহসানাহু ওয়া আহসিন বিহি, মা আহসানাহু ওয়া আহসিন বিহি, কতই না সুন্দর, তাকে কিসে সুন্দর করলো, এরকম একটা অর্থ দিচ্ছে। কতই না সুন্দর, তাকে কোন জিনিস এত সুন্দর করলো। তো এই ফেলগুলো যখন, আশ্চর্যবোধক ফেলগুলো যখন ব্যবহার হবে, তারকিবে আমরা জুমলা ইনশা বলবো, জুমলা খবরিয়া বলতে পারবো না। তো আমরা আলোচনা করলাম 10টি জুমলা ইনশার প্রকার নিয়ে। এই 10টা প্রকার বাইরে যতগুলো ফেল গঠিত হবে সবগুলো জুমলা খবরিয়া হবে। ঠিক আছে, সবগুলো জুমলা খবরিয়া হবে। শুধুমাত্র জুমলা ইনশার যে 10টি প্রকার রয়েছে, এই 10 প্রকার বাক্যগুলো জুমলা ইনশার মধ্যে পড়বে এবং তারকিব করতে গেলে আমরা শেষে জুমলা ইনশাইয়া বলবো। আর এর বাইরে যতগুলো ফেল অথবা ইসিম যুক্ত হয়ে তারকিব করবো সেগুলো জুমলায় খবরিয়া বলতে হবে। এরপরে আমাদের আলোচনা হবে মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে। আলহামদুলিল্লাহ মুরাক্কাবে মুফিদের আলোচনা করেছিলাম। মুরাক্কাবে মুফিদ সংজ্ঞা বলেছি, এরপর মুরাক্কাবে ওয়াফর নাম জুমলা কালাম বলেছি। জুমলা কালামের পরে জুমলা কালাম আবার 2 প্রকার, হ্যাঁ, জুমলা কালাম আবার 2 প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া আবার 2 প্রকার, ইসিম যার প্রথম ইসমিয়া ফেলিয়া, হ্যাঁ। এরপরে আমরা চলে আসছি জুমলায় ইনশাইয়া, সেটা আলোচনা করলাম যে জুমলা ইনশাইয়া সংজ্ঞা এবং জুমলা ইনশা কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা হলো। এখন আমাদের রয়ে গেছে মুরাক্কাবে গায়রে মুফিদ। আমাদের কি রয়ে গেছে? মুরাক্কাবে গায়রে মুফিদ। ইনশাআল্লাহ আমরা মুরাক্কাবে গায়রে মুফিদ আলোচনা পরবর্তী ক্লাসে করব।